পায়েলকে আমি নিজে হাতে মেরে ফেলেছিলাম। কেন জানো? কারণ পায়েল প্রয়োজনের থেকে অনেক বেশি কিছু জেনে ফেলেছিল। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিল। আমার প্রথম কাজ হবে পায়েলের কি হয়েছিল তা জানা, পায়েল কি জেনেছিল তা জানা, আর পায়েলকে তুমি এই পৃথিবী থেকে কেন সরিয়ে দিয়েছিলে তা জানা। আর তারপর তোমার শাস্তির ব্যবস্থা করো। আয় মা, আয় আয় মা, আয়। রাজা, আমার মেয়েটাকে একটু দেখো, অনেক ছোট তো, অনেকটাই বাচ্চা। ভালো থাকিস মা, ভালো থাকিস। যাওয়ার সময় মেয়েটা কিরকম একটা অদ্ভুত আচরণ করে গেল না? সবাই ভাবলো আমার মেয়েটার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। করেনি তো, কোনোদিন তো এরকম করেনি কিছু। বুঝতে পারছি না কেন। আমার ধারণা কোনো কারণে ও একটা ভয় পেয়েছে, সেই জন্য এরকম ধরনের কথাবার্তাগুলো বলছে। ওই সেদিন ওই ঘুমের মধ্যে একটা ভয় পেয়ে গেছিল না, সেটা আমার ধারণা ওর মাথাতে কিছুতেই যাচ্ছে না। সেটাই ওর মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। সেটা থেকেই বোধহয় ও এরকম অদ্ভুত কিছু। আমি বলি কি দাদা, একটা পুজো দিয়ে নিন, সব ঠিক হয়ে যাবে। কালই তো দেখা হবে মেয়ের সাথে, বউ ভাতে গিয়ে হয়তো দেখবেন ওর মন ভালো হয়ে গেছে। নতুন পরিবেশে গিয়ে নতুন লোকজনদের সাথে কথাবার্তা বললে দেখবেন সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? ঠিক হয়ে যাবে না আমার মেয়েটা? তাই যেন হয়। ও আশীর্বাদ করো যেন আমার মেয়েটা একটু ভালো থাকে, বুঝলে? আসলে আমার তো 5টা 10টা মেয়ে নেই, আমার একটি মাত্র মেয়ে। যতটা সম্ভব ভালোভাবে সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করেছি, যতটা সম্ভব। সেই মেয়ের বিয়ে দিলাম, অথচ বিয়ের দিনে এমন সব কথা বলতে শুরু করলো যে আমি। চিন্তা করবেন না দাদা, ও একদম ভালো হয়ে যাবে, দেখবেন কাল সব ঠিক হয়ে যাবে। আপনি বরং কালকে যা যা কাজ বাকি আছে সেগুলো সেরে ফেলুন, অনেক তো কাজ পড়ে আছে। না, রূপসোনাপুরের পায়েলের বাড়িতে ফোনটা করো। পায়েলের বাবা মাকে আমি কালকেই এখানে দেখতে চাই। রূপসোনাপুরে পায়েলের বাড়িতে ফোন করার কোনো কারণ নেই, তাই আমি ফোনটা করবো না। কেবিট, দাঁড়াও, তোমাকে ফোনটা করতেই হবে মিস্টার রাজা সেনগুপ্ত। ফোনটা না করলে তোমার কপালে কিন্তু খুব বিপদ আছে। ও নতুন বউ, তোমার কি হয়েছে গো? হ্যাঁ, তুমি এরকম করছো কেন নতুন বউ? আর পায়েলকে সেটাই বা তুমি জানলে কি করে? সেটা তো বড় কথা নয়, আমি জানতে চাই পায়েলকে কেন অন্যায়ভাবে চলে যেতে হয়েছিল। কে বলেছে এসব কথা তোমাকে? হ্যাঁ, কে বলেছে? আরে না না, পায়েল মারা গিয়েছিল, ওকে কেউ মারিনি। তাহলে সেটা আপনারা আমার বিয়ের আগে আমাদের বাড়িতে জানাননি কেন? কারণ কি জানো, সে তো খুব সামান্য কিছুদিন আমাদের এখানে ছিল,
সেসব কবে ঝুঁকে বুকে গেছে, তাই আর নতুন করে কিছু কি কথা? আপনার কি মনে হয় আপনারা সেটা ঠিক করেছে? না 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 নতুন বউ, আমরা ভুল করেছি, আমাদের ঘাট হয়েছে, তাই না বলো? এই যে আমরা ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ, কি হবে বলো, তোমার তো নতুন বিয়ে হয়েছে, তাই না? এখন এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে তুমি জড়িও না, তোমার সংসারটা তছনছ হয়ে যাবে নতুন বউ। আমি সত্যিটা জানতে চাই। কি হয়েছিল সেটা জানা আমার খুব দরকার। এত কিছু জানতে পেরেছো আর কি হয়েছে সেটা জানতে পারোনি? আমি জানতে চাইলেই খুব ভালো করে জানতে পারবো, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি যাতে তুমি আমাকে সত্যি কথাটা বলো। এই সুযোগটা যদি তোমার চলে যায়, তার সঙ্গে কিন্তু তোমার জীবনটাও চলে যেতে পারে। কি বলছো কি তুমি? দাদা ভাইকে ভয় দেখানোর চেষ্টা করছো নাকি? নিশ্চয়ই গোয়েন্দা দপ্তরে তোমার কোনো আত্মীয় স্বজন আছে, বা দাদা ভাইয়ের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য কোনো লোক অ্যাপয়েন্ট করেছিলে, সেই তোমায় খবরগুলো দিচ্ছে নাকি? আমি যা বলেছি তার জন্য কিন্তু তোমাদের অনেকটা সময় চলে যাচ্ছে। তোমাদের কিন্তু ফোনটা এক্ষুনি করতে হবে। তোমরা ফোন করবে, পায়েলের মা বাবাকে ডাকবে। পায়েলের মারা যাওয়াটা ওরা কেন মেনে নিলেন সেটা আমাকে জানতে হবে। 7 বছর আগে যখন কেসটা থানায় যায়নি, তখন আমি চাই কেসটার তদন্ত এখন হোক। কেন পায়েল মারা গেছিল সেটা লোকে এবার জানবে। খবরদার, তুমি কিন্তু ব্ল্যাকমেল করছো, বাড়াবাড়ি করছো। তুমি আমাদের ভয় দেখাচ্ছ, বন্ধ করো এসব। আমি কোনো বাড়াবাড়ি করিনি, বাড়াবাড়ি তোমরা করেছো এতদিন। আমি শুধু সেই বাড়াবাড়িটাকে বন্ধ করার চেষ্টা করছি। একটা মেয়ের মরে যাওয়ার কারণটা খুঁজতে চাইছি, যাতে একটা মেয়ে মরে যাওয়ার পর সেই সম্মানটুকু পায়। কে কে কাঁদছে? হ্যাঁ, কে কাঁদছে ওখানে? ও রাজা, রাজা, কে যেন কাঁদছে মনে হচ্ছে না? হ্যাঁ, কে কাঁদছে? কোন দিক দিয়ে কাঁদছে? হ্যাঁ, কে কাঁদছে এদিকে? আচ্ছা, আমরা তো সবাই এখানে, আমার মনে হয় পাশের ঘর থেকে কেউ গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। কোটি, দরজাটা বন্ধ করে দে। দরজা বন্ধ করলে কান্না থেমে যাবে। যা। দরজা বন্ধ করে কি কারোর কান্না বন্ধ করা যায়? তুমি হয়তো ভাবছো যে দরজা বন্ধ করে দিলে কান্নার আওয়াজটা শুনতে পাবে। শুনতে পাবে কি পাবে না সেটা আমি জানি না, কিন্তু তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে এই ব্যাপারটা যখন আমি একবার ধরেছি, নিশ্চয়ই এত তাড়াতাড়ি ছেড়ে দেবো না। আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি মা, দেখো তুমি হলে আমার বাড়ির লক্ষ্মী। একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো, এই সব আলোচনা এখন করার কি কোনো মানে হয়? হ্যাঁ, তোমার নতুন জীবন, নতুন সংসার, রাজাকে নিয়ে তুমি সুখে ঘর করো। সেসব না করে ওই সব পুরনো ঘটনা তুলে কি লাভ বলো মা? হ্যাঁ, আচ্ছা তুমি বলো, এইসব থানা পুলিশ যদি হয় তাহলে কি তোমার ভালো হবে? হ্যাঁ? তোমার স্বামীর ক্ষতি হবে। তাহলে তোমাদের দুজনের জীবন তো এখন এক হয়ে গেছে, তাই না? আপনি ভাবলেন কি করে যে আপনার ছেলের সঙ্গে আমার জীবন এক হয়ে গেছে? আমি একটা মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম, একটা খুনিকে নয়। আমি খুন করিনি,
মিথ্যে কথা বলছো তুমি। ইউ আর লাইং। ডোন্ট টেল আ লাই। খবরদার বলছি, মিথ্যে কথা বলো না। কি চাও তুমি? বলেছি তো একবার, আমি পায়েলের খুনির শাস্তি চাই। নতুন বউ, নতুন বউ, আমি তোমার কাছে হাত জোড় করছি মা। শোনো না, বলছি যে আমি তো তোমার মায়ের মতো, বলো? হ্যাঁ, বেকার এই সমস্ত ঝামেলা কি ওর ওর গা তো বরফের মতো ঠান্ডা। ও রাজা, রাজা, ওর গা তো বরফের মতো ঠান্ডা। ওগো, ওগো, তোমরা কিছু করো। আমি কিন্তু বারবার বলছি, বড় ক্ষতি হয়ে যাবে, তোমরা কিছু করো। ওর গাটা বরফের মতো ঠান্ডা। ফোনটা করা হবে না হবে না? লিসেন, আমার কাছে নাম্বার নেই, শুনতে পেয়েছো? পুটি, তোমার কাছে তোমার আগের বৌদির নাম্বার আছে? না, নেই। আপনাদের কাছে আছে? আমাদের কাছে না, আমার কাছে তো নেই। কতদিন আগেকার কথা বলো, সেই নম্বর টম্বর কি আমি রেখে দিয়েছি? না গো, কিচ্ছু। হ্যাঁ, আমার কাছে তো তখন মোবাইলও ছিল না, কারোর নাম্বার নেই নতুন বউ আমাদের কাছে। কিন্তু নাম্বারটা যে আমার চাই। নাম্বার চাই তো জোগাড় করো। আমাদের কাছে না থাকলে আমরা কি করব? আমি তো চেষ্টা করছি নিজেই নাম্বারটা খুঁজে পেতে। আমি তো বুঝেইছিলাম নাম্বারটা দেওয়ার ব্যাপারে তোমরা সহযোগিতা করবে না। আমি ভাবলাম তোমরা নিজেদের ভালো মন্দের কথা নিজেরাই বুঝবে, কিন্তু তা যখন বুঝলে না, আমার কিচ্ছু করার নেই। এই দেখো, এতে আবার ভালো মন্দ বোঝার কি আছে? না না, এসব কথাগুলো উঠছে কেন? কেন উঠছে দেখতেই পাবেন। শোনো, আমাদের কাছে নাম্বার নেই। তোমার এত নাম্বার প্রয়োজন থাকলে তুমি জোগাড় করে নাও, ঠিক আছে? ওকে, ডান। এটাই যখন তোমাদের ইচ্ছা, নাম্বারটা আমি নিজেই জোগাড় করে নিচ্ছি। সই বকুল ফুল, তোমার বাড়ির নাম্বার আমাকে কেউ দিচ্ছে না। তুমি একটু দয়া করে তোমার বাড়ির নাম্বারটা দেবে, তাহলে আমি তোমার বাড়িতে ফোন করতে পারবো। সই বকুল ফুল, তোমার বাড়ির নাম্বারটা ছাড়া তো আমি তোমার বাড়িতে ফোন করতে পারবো না। এই যে আমি তোমাকে এখানে কাগজ পেন দিচ্ছি, তুমি একটু লিখে দাও না। আচ্ছা, তুমি কি লিখতে পারবে? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাকে। এতদিন ধরে তুমি যেই কষ্ট পেয়েছো, সেই কষ্টের সমব্যথী আমি চেষ্টা করব যাতে তোমার এই কষ্টের আমি সুরাহা করতে পারি। আশা করি নাম্বারটা বললে আপনাদের মনে পড়বে।
9, 8. দেখতেই পেলে নাম্বারটা পাওয়া আমার জন্য খুব একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল না। আমি যা চাইবো পায়েলের কাছ থেকে সব সাহায্যই পাবো। আরে কি হলো, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমায় বলেছিলাম না আমি পায়েলের কাছ থেকে ঠিক যা যা চাইবো ঠিক তাই তাই পেয়ে যাবো। হ্যালো, আপনি আমাকে চিনবেন না, আমি রূপকথা। আমি আপনার মেয়ে পায়েলের বন্ধু। আমার মেয়ে আজ 7 বছর হলো এই পৃথিবীতে নেই। কিন্তু তবুও ওর সঙ্গে আমার বন্ধুত্ব। আমি জানি আপনাদের মেয়ে 7 বছর ধরে নেই। আমি আপনাদের একটা ঠিকানা বলবো, আপনারা আসতে পারবেন? আমরা এখন আর কোথাও বেরোই না, আসলে আমাদের বেরোতে ভালো লাগে না। মেয়েটা মারা যাওয়ার পর থেকে আমরা। মারা গেছিল বলছেন কেন? বলুন, খুন হয়েছিল। তুমি কে? হ্যাঁ, তোমার নাম তো আমি পায়েলের কাছে কখনো শুনিনি। তুমি কোথায় থাকো? আমি যেখানে থাকি সেখানকার ঠিকানা আপনাদের দিচ্ছি, দয়া করে আপনারা কাল আসতে পারবেন? পায়েলের বান্ধবী ফোন করেছে, বলছে কাল ওদের বাড়িতে যেতে আমাদেরকে। ওর ঠিকানাটা বলে দেবে। কালকে তুমি যেতে পারবে? কি আর কি লাভ, মেয়েকে তো আর ফিরে পাবো না। ওর বাবা বলছেন কি আর কি লাভ, আমাদের মেয়েকে তো আমরা আর ফিরে পাবো না। কাল আপনারা আসবেন, আমি ঠিকানা দিয়ে দিচ্ছি। আর যদি না আসেন তাহলে পুলিশ আপনাদেরকে নিয়ে আসবে। কি কি বলছেন কি আপনি? হ্যাঁ, এসব কি বলছেন? শুধু কিছু টাকা পেয়েছিলেন বলে আপনারা আপনাদের মেয়ের মৃত্যুটাকে মেনে নিয়েছিলেন। কই, তখন তো আপনাদের মনে হয়নি যে পায়েলের মৃত্যুটা স্বাভাবিক নয়? টাকা নয়, আপনারা শুধু খুনিকে শাস্তি দিতে চান। কই, মনে হয়নি তো? চেয়েছিলেন এগুলো? বিশ্বাস করো, তখন আমাদের সংসারে বড়ই অভাব ছিল। পায়েলের টাকাতেই আমাদের সংসার চলতো। ওই টাকাটা না হলে। টেলিফোনে আর কোনো কথা শুনতে চাই না, কাল সরাসরি ঠিকানায় চলে আসবেন। কোন ঠিকানা? কলকাতার যাদবপুরে, 25/30 যাদবপুর রোড। ও যাদবপুর, ওই বাড়িতেই তো আমার মেয়ের। আপনার মেয়ের খুনির বাড়ি, তাই তো? হ্যাঁ, ওখানেই আসবেন। আর যদি না আসতে পারেন তাহলে পুলিশ গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে। তুমি কে? হ্যাঁ, তুমি পায়েলের বান্ধবী না অন্য কেউ? নাকি তুমি পুলিশের লোক? বলো না, চুপ করে আছো কেন? বলো না তুমি কে? আমি পায়েলেরই বন্ধু।
পায়েলের কথায় আমি দায়িত্ব নিয়েছি, পায়েলের খুনিকে শাস্তি দেবো। হ্যালো হ্যালো, কেটে দিল। ইস, কি ভীতু লাগছে তোমাকে। হ্যাঁ, তুই যখন ভয়, তো এত বড় একটা অন্যায় করতে গেলে কেন? তখন মনে পড়েনি কেউ এসে ধরবে তোমাকে? পড়েনি মনে?